আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর 4 এবং 5 নম্বর পৃষ্ঠা আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে ইউনিট 2 এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মহিলা তার ছেলের সঙ্গে কথোপকথন করতেছে। অ্যান্ড তো চলো আমরা একটু দেখে নিই, সেই কথোপকথন একটু পড়ে নিই। ঠিক আছে, ইউনিট 2 লেসন 1 এবং 2। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা শুরু করে দিই। এই যে এখানে কি আছে বলো তো, GREETINGS, গ্রিটিংস। গ্রিটিংস 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 অর্থ হলো সম্ভাষণ। গ্রিটিংস অর্থ, এটা অর্থ কি হবে বলো? এটা অর্থ হলো সম্ভাষণ। ময় ভয়ে পেটকানোর মধ্যে না, দন্তান্ন, সম্ভাষণ। তাহলে গ্রিটিংস অর্থ সম্ভাষণ। এখন বলছে লুক। লুক মানে কি? দেখা বা দেখো। লিসেন মানে, লিসেন মানে কি? শোনো। লুক দেখা, লিসেন শোনা, এবং সে মানে বলা। কি বলছে এখানে? দেখো, মন দিয়ে শোনো এবং বলো। ঠিক আছে, এখানে দেখো এই মহিলাটা তার বাবাকে, তার ছেলেকে উদ্দেশ্য করে কি বলতেছে দেখো, গুড মর্নিং। এই মহিলাটা তার ছেলেকে উদ্দেশ্য করে, এই যে তার ছেলে, এই ছেলেকে উদ্দেশ্য করে বলতেছে গুড মর্নিং। এবং গুড মর্নিং মানে কি বলতো? গুড মানে ভালো, আর ভালো বা শুভ, আর মর্নিং মানে কি? সকাল। তাহলে গুড মর্নিং অর্থ শুভ সকাল। তখন প্রতি উত্তরে এই ছেলেটা তার মাকেও গুড মর্নিং জানিয়েছে, তাই না? বলেছে মর্নিং মম, বলছে শুভ সকাল মা। ছেলেটাও তখন উত্তর দিয়েছে মর্নিং মম, শুভ সকাল মা। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে তার টিচারের সঙ্গে এই ছেলেটা কথা বলতেছে। কখন কথা বলতেছে বলো তো? কখন কথা বলতেছে? শুভ বিকেল বা অপরাহ্ন, তাই না? এই ছেলেটা তার ম্যামের সঙ্গে কথা বলতেছে, এটা অবশ্যই স্কুলে, তাই না? দেখো, স্কুল ড্রেস পরে ছেলেটা কাঁধে ব্যাগ নিয়ে খুব সুন্দরভাবে, হাফ প্যান্ট মোজা, হ্যাঁ, স্কুল ড্রেস পরে সুন্দরভাবে দাঁড়িয়ে তার ম্যামকে গুড আফটারনুন জানাচ্ছে। দেখো বলছে, এই ছেলেটা বলতেছে সর্বপ্রথম গুড আফটারনুন টিচার। বলছে শুভ বিকাল বা শুভ অপরাহ্ন শিক্ষিকা। ঠিক আছে, এখন ম্যাডামও বলছে হ্যালো, বলছে হ্যালো, গুড আফটারনুন, শুভ বিকেল বা শুভ অপরাহ্ন। ওকে, তো এরপরে দেখো এখানে একটা কথোপকথন তুলে ধরেছে। এটা হলো এই ছেলেটা, এই যে ছেলেটাকে আমরা দেখলাম, এই ছেলেটাই, এই ছেলেটা এই যে এই দোকানওয়ালাকে বা দোকানদারকে কি হ্যালো জানাচ্ছে। সন্ধ্যাবেলা দেখো, সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থায়। এই যে দেখো, সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থায় সে মানে দোকানদারকে কি জানাচ্ছে? হাই বা হ্যালো, বা তার জন্য শুভকামনা। দেখো বলছে, এই ছেলেটা বলতেছে যে গুড ইভিনিং। এই দোকানদারকে বলতেছে গুড ইভিনিং। গুড মানে শুভ বা ভালো, ইভিনিং মানে কি? সন্ধ্যা। বলছে শুভ সন্ধ্যা। তখন এই দোকানদার বা দোকানওয়ালাও বলছে হ্যালো। ঠিক আছে, এরপরে দেখো এই যে এখানে বলছে কি দেখো তো, এই যে একদম রাত, এই যে আলো জ্বলতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু এই যে আলো জ্বলতেছে, এটা কিন্তু আলো, তাই না? এই যে দেখো চাঁদ, এই যে চাঁদ, আকাশের চাঁদ, এই যে তারা, তাই না? এই চাঁদের নিচেও তারা আছে, এই যে তারা, এই যে তারা, তাই না? এটা রাত। রাতে এই দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে তার ফ্রেন্ডের সঙ্গে, স্কুলে তার একটি স্কুল ফ্রেন্ড, তার সঙ্গে কথা হচ্ছে কখন? রাত্রে। বলছে গুড নাইট। গুড নাইট অর্থ কি? গুড মানে ভালো বা শুভ, নাইট মানে রাত্রি, শুভ রাত্রি বা ভালো রাত্রি। সি ইউ টুমরো। সি মানে দেখা, ইউ মানে তোমার বা তুমি, টুমরো মানে আগামীকাল। তাহলে বলছে সি ইউ টুমরো, দেখা হবে আগামীকাল।
এই বন্ধু প্রত্যুত্তরে বলছে যে গুড বাই। গুড বাই মানে কি? বিদায়। গুড মানে ভালো, বাই মানে বিদায়, তাহলে ভালো বিদায় বা শুভ বিদায় বলি, বা গুড বাই অর্থ বিদায়ই বলি আমরা, তাই না? সি ইউ অ্যাট স্কুল, বিদ্যালয়ে তোমার সাথে দেখা হবে। তাহলে এই ছেলেটা দেখো, একই সঙ্গে সর্বপ্রথম এই ছেলেটা তার মা গুড মর্নিং জানাচ্ছে এবং মাকেও সে গুড মর্নিং জানাচ্ছে। এখানে তার টিচারকে যখন সে স্কুল থেকে চলে আসতেছে ঠিক তখনই তার টিচারকে গুড আফটারনুন জানালো, টিচারও তাকে গুড আফটারনুন জানালো। এবং সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা, সন্ধ্যার সময় সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা অবস্থায় এই দোকানওয়ালাকে গুড ইভিনিং জানালো। অ্যাট দ্য মানে লাস্ট মোমেন্ট দেখো তার বন্ধুকে, এই যে একটা রাস্তা, এই রাস্তায় রাত্রির বেলা একদম চাঁদ উঠছে, আলো জ্বলতেছে চারিদিকে, মানে আকাশে তারা উঠছে, সেই সময় গুড নাইট, স্কুলে আগামীকালকে দেখা হবে, এই সমস্ত বিষয় কিন্তু তারা কথোপকথন করে ছেলেটা বিদায় নিল। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের দেখো বি নাম্বারে বলেছে কি, বলো একটু সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করব বি নাম্বারটা। দেখো বি নাম্বারে বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স। রিড দ্য ফলোইং সেন্টেন্স, ঠিক আছে? সার্কেল ইদার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি, তাই না? এখানে বলছে যে দেখো নিচের বাক্যগুলো পড়ো এবং প্রয়োজন মতো হয়। বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পড়ো এবং প্রয়োজন মতো, ঠিক আছে, প্রয়োজন মতো হ্যালো, গুড মর্নিং, গুড, তারপরে হলো আফটারনুন এবং গুড বাইকে কি করতে হবে বলো তো? বৃত্তাকারে চিহ্নিত করো। বৃত্তাকারে কি করতে বলছে? চিহ্নিত করতে বলছে। তাহলে এই যে এটা পড়তে বলছে এবং বৃত্তাকারে চিহ্নিত করতে বলছে, তাহলে সর্বপ্রথম আমরা কি চিহ্নিত করব বলতো? আমরা গুড, এখানে কি আছে বলতো? দেখো এই নিচের এটা পড়তে হবে, অর্থাৎ এই যে নিচের যে বাক্যটা, এই বাক্যটা পড়তে হবে এবং এই হ্যালো, এই মর্নিং, তারপরে হলো গুড আফটারনুন, গুড বাই, এই চারটা কি করতে হবে? বৃত্তাকার চিহ্ন দিতে হবে। এখন এখানে দেখো বলছে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং বললে আমাদের কিসে চিহ্নিত করতে হবে বলো তো? শুভ সকাল। শুভ সকাল, তার মানে কি আমাদের এই যে দেখো মর্নিং, এই গুড মর্নিংটা আমরা সর্বপ্রথম চিহ্নিত করে ফেললাম। ওকে, এরপরে বলেছে গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিংয়ে দেখো, গুড ইভিনিংয়ে যখন গুড ইভিনিং এই ছেলেটা এই এই দোকানওয়ালাকে বললো তখন কি বলেছে বলো তো? হ্যালো বলেছে। গুড ইভিনিংয়ের পরে হ্যালো বলেছে, তাহলে এখানে আমরা হ্যালোকে বৃত্তাকার ভরাট দিব, মানে বৃত্তাকার চিহ্নিত করব। এরপরে গুড আফটারনুন, আচ্ছা কাকে গুড আফটারনুন বললো বলতো? এই যে ম্যামকে। তাহলে ম্যাম পরিবর্তে কি বলেছে? গুড আফটারনুন, না গুড বাই বলেছে? না, দেখো গুড আফটারনুন বলার পরে ম্যামও কিন্তু গুড আফটারনুনই বলেছে, সুতরাং এখানেও কিন্তু আমরা গুড আফটারনুনে মানে বৃত্তাকার চিহ্নটি দিব। ওকে, এইভাবে, ঠিক এভাবে। এরপরে সর্বশেষ দেখো এই ছেলেটা তার ফ্রেন্ডকে বলছে গুড নাইট। গুড নাইটের পরিবর্তে এই ছেলেটা কি বলছে দেখো? গুড বাই। এই ছেলেটা বলেছে গুড নাইট, গুড নাইটের পরিবর্তে বলেছে গুড বাই, সুতরাং এখানে আমরা গুড বাইটা কি করব? গুড বাইটা বৃত্তাকার চিহ্নে চিহ্নিত করব। ওকে, তো এটাই বলেছে মূল কথা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তো এরপরে আমরা চলে যাই লেসন 4 এবং 5। লেসন 4 এবং 5, সরি লেসন 3 এবং 4, ঠিক আছে? এখানেও বলছে যে গ্রিটিংস। গ্রিটিংস অর্থ কি আমরা একটু পড়ে এসেছি কিন্তু, ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে উপরে পড়ে এসেছি গ্রিটিংস অর্থ কি? সম্ভাষণ, ঠিক আছে? তো আমরা একটু পড়াশোনা শুরু করি। এখানেও বলছে কি যে লুক, লিসেন অ্যান্ড সে। এখন দেখো এখানে এই যে ইনি হলো টিচার, ইনি হলো টিচার, তিনি ক্লাসরুমে ঢুকতেছে এবং ছাত্র, এই যে এইগুলো হলো ছাত্রী, তার পেছনে এগুলো হলো ছাত্র। তো টিচার যখন ঢুকতেছে
তখন টিচার এবং তার ছাত্র এবং ছাত্রীদের মধ্যে কিছু কথোপকথন হয়েছে, সেই বিষয়টা মূলত এই যে এইখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তো চলো আমরা একটু পড়ি ভালো করে। দেখো, ইনি টিচার, ইনি যখন প্রবেশ করলো তখন ইনি বলল, সর্বপ্রথম ইনি প্রবেশ করে বলল, গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্টুডেন্টস। গুড অর্থ ভালো, মর্নিং অর্থ সকাল, স্টুডেন্টস অর্থ শিক্ষার্থীরা। তাহলে শুভ সকাল শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরাও স্যারকে সম্মান জানিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে তারাও বলল, গুড মর্নিং টিচার। গুড মর্নিং টিচার। তখন এই শিক্ষার্থীরাও বলছে যে শুভ সকাল শিক্ষক বা শুভ সকাল স্যার। ওকে, আচ্ছা। এরপরে টিচার ক্লাসে এসে দেখো তার এই যে এই পাশে কিন্তু তার হাতে একটা বই ছিল, এই যে দেখো এখানে কিন্তু তার একটা বই ছিল, ঠিক আছে। আর এই যে এই পাশের যে চিত্রটা, এই বইটা কিন্তু টেবিলে রেখে দিয়েছে। ওকে, তাহলে দেখো যখন ঢুকলো তখন কিন্তু বই ছিল এখানে, তাই না? আর এই পাশে এসে যখন ঢোকা শেষ হয়ে গেল, গুড মর্নিং জানালো উভয়কে, অর্থাৎ টিচার স্টুডেন্টদের জানালো, স্টুডেন্ট টিচারকে জানালো, অ্যান্ড দেন টিচার তার পড়াশোনা শুরু করে দিয়েছে। এখন বলেছে টিচার, দেখো বইটা রেখে বলতেছে ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে, বলেছে, উই আর গোয়িং টু প্লে এ উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে। উই আর গোয়িং টু প্লে ওয়ার্ড গেম টুডে। বলেছে যে আজ আমরা শব্দ খেলা খেলতে যাচ্ছি। উই আর আমরা, গোয়িং যাচ্ছি, প্লে মানে খেলা, ওয়ার্ড মানে শব্দ, গেম মানে খেলা, প্লে মানে খেলা, গেম মানেও খেলা, একই বিষয়। টুডে মানে আজ। তাহলে উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে। তাহলে আজ আমরা শব্দ খেলা খেলতে যাচ্ছি। এখন এই কথা টিচারের মুখে শুনে স্টুডেন্টরা, দেখো শিক্ষার্থীরা তো লাভ দিয়ে উঠেছে, তোমাদের বয়সী কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু তোমাদের বয়সী, তোমরা জানোই তো স্যাররা কোনো একটা ভালো কথা বললে, মজার কথা বললে, খেলার কথা বললে তোমরা লাভ দিয়ে ওঠো, তাই না? তো এরাও লাভ দিয়ে উঠছে, তখন বলছে হুররা। কি বলছে? লেটস স্টার্ট। ঠিক আছে, বলছে হারে অর্থ কি, কি মজা, বা হুররা তো এখানে হুররা বললেও হবে, সমস্যা নেই। লেটস স্টার্ট, আসুন শুরু করি, আসুন শুরু করি বলেছে। তো এটুকু আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তো এরপরে দেখো বি নাম্বারে বলেছে, লুক লিসেন অ্যান্ড সে। এখানে দুইটি ছেলে মেয়ের মধ্যে কথোপকথন তুলে ধরা হয়েছে, দুইটি ছেলে এবং মেয়ের মধ্যে কথোপকথন তুলে ধরা হয়েছে। বলেছে দেখো এই ছেলেটা এই মেয়ের মধ্যে কথোপকথন, সেটা আমরা একটু পড়ে নেব। এই ছেলেটার নাম হলো হাসান আর এই মেয়েটার নাম হলো সাবিনা। এই ছেলেটার নাম হাসান, এই মেয়েটার নাম কি বলো? সাবিনা। ওকে, আচ্ছা। বলেছে হাসান গুড আফটারনুন। হাসান গুড আফটারনুন সাবিনা। এই হাসান সাবিনাকে বলেছে যে শুভ বিকাল সাবিনা, অর্থাৎ বিকেলবেলা হয়তো বা ঘুরতে বেরিয়েছে দুইজন, রাস্তায় দেখা হয়ে তারা কথোপকথন শুরু করে দিয়েছে। তখন সাবিনা বলেছে গুড আফটারনুন হাসান, শুভ সকাল হাসান, সরি শুভ বিকাল হাসান। এরপরে হাসান বলেছে উই আর হোয়ার আর ইউ গোয়িং। এই হাসান সাবিনাকে উদ্দেশ্য করে বলতেছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তখন সাবিনা প্রত্যুত্তরে বলছে যে আই এম গোয়িং টু বাই সাম বুকস। আই এম গোয়িং টু বাই, বাই মানে কেনা, সাম মানে কিছু, বুকস মানে বই, গোয়িং মানে যাওয়া, ঠিক আছে, বা যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু বাই সাম বুকস, তাহলে আমি কিছু বই কিনতে চাচ্ছি। কে? সাবিনা, আমি কিছু বই কিনতে চাচ্ছি। হাসান বলছে তখন যে হাসান ওকে বাই, আচ্ছা বিদায়। সাবিনা বলছে বাই, বিদায়। তো এখানে দেখো বলছে যে পেয়ার, পেয়ার মানে কি? দলগত বা যুগ্ম কাজ, দলগত বা যুগ্ম কাজ। অ্যাক্ট, ডায়লগ, as in activity B, use the picture,
অর্থাৎ বলেছে এখানে যে যুগ্ম কাজ অ্যাক্টিভিটি বিয়ের মতো করে বা এই যে এই পার্টটি অ্যাক্টিভিটি বা পার্টটি বিয়ের মতো করে সংলাপগুলো অভিনয় করো। অর্থাৎ তোমাদের কাজ, এটা কিন্তু তোমাদের কাজ। তোমাদের মধ্যে থেকে একজন সাবিনা হবা এবং একজন হাসান হবা, হয়ে এই হাসান এবং সাবিনা যেই জিনিসটা অ্যাক্টিং করেছে সে অ্যাক্টিংটা করতে হবে এই ছবিগুলো ব্যবহার করে, বা এই ছবিগুলো ব্যবহার করে কি করতে হবে বলো, অ্যাক্টিং করতে হবে এই ছবিগুলো ব্যবহার করে। তাহলে এখানে বলতে পারো যে এখানে ধরো র্যান্ডমলি এখানে ধরো এখানে দিলা রোশান, এখানে দিলা আখি, তখন কথা হবে তাদের মধ্যে যে হাসান বলবে গুড আফটারনুন আখি, তখন আখি বলবে গুড আফটারনুন রোশান। এরপরে আবার হাসান বলবে হোয়ার আর ইউ গোয়িং, তখন আখি বলবে আই অ্যাম গোয়িং টু বাই এ পেয়ার অফ শপ, বা আই অ্যাম গোয়িং টু বাই এ পেয়ার কি দিতে পারো, অফ পেন্সিল দিতে পারো, অফ ফুটবল দিতে পারো, অফ ব্যাট দিতে পারো, অফ শুজ দিতে পারো, যেটা খুশি সেটা দিবা। খালি এখানে লিখে দিবা কি যে আই অ্যাম গোয়িং টু বাই এ পেয়ার অফ, সেটা ব্যাট হতে পারে, সেটা ফুটবল হতে পারে, সেটা পেন্সিল হতে পারে, সেটা কি হতে পারে, শুজ হতে পারে। এরপরে শেষে দিবা, শেষে রোশান বলবে ওকে বাই, তখন আখি বলবে বাই। ঠিক আছে, জাস্ট এতটুকু এখানে খালি পরিবর্তন করবা, বাকি সবগুলো ঠিক থাকবে, এইটা খালি পরিবর্তন করবা। এই যে চিত্রের মধ্যে যে কোনো একটা এখানে বসায় দিলেই হবে। তুমি কি কিনতে চাচ্ছ এই চারটা চিত্রের মধ্যে সেটা তুমি এখানে বসায় দিবা, তাহলে কিন্তু তোমার এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো এই লেকচার এই পর্যন্তই। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই দুটি চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল দুটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচারে।